আমরা জাতি হিসাবে উন্নত নাকি অনুন্নত, গরিব নাকি বড়লোক, আমরা ব্যক্তিগতভাবে আমি এখন পর্যন্ত আন্দাজ করতে পারি নাই। যে দেখেন, জানি না কে কিভাবে নেবেন, আমি জানি না, অনেকের ইমোশনের ব্যাপার হতে পারে, কিন্তু আমার ইমোশনটা ওই জায়গায় না। এই যে ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্টগুলো হয় দেশ বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে, এখান থেকে আমরা আমাদের উচিত কি যে 2 ম্যাচে জিতলো 1 ম্যাচে হারলো, বা 2 ম্যাচে হারলো 1 ম্যাচে জিতলো, এরকম যদি হয় বছরে অন্তত দেখা যায় 10টা ম্যাচ হলে তার ভিতরে 7টা ম্যাচ জিতলো 3টা ম্যাচ হারলো, অথবা 5টা ম্যাচ জিতলো 5টা ম্যাচ হারলো, এইভাবে একটা জেতা হারা থাকা উচিত আমি মনে করি। কিন্তু বাংলাদেশ এমন একটা অবস্থা, বাংলাদেশ টুর্নামেন্টের সারা বছর শুধু হারে হারে হারে, লটারির মতো যদি কোনো রকম একটা ম্যাচ জিতে তার নামে পুরস্কার ঘোষণা করে দেয় গভর্নমেন্ট। তাই দেখেন এই জায়গায় গতকালকের ভারতের সাথে বাংলাদেশ টুর্নামেন্টে জিতছে, যার কারণে 2 কোটি টাকার পুরস্কার ঘোষণা করছে যে 2 কোটি টাকা প্লেয়ারদেরকে দিবে। এটা কেমন কথা যে বাংলাদেশ যেখানে না খেয়ে মানুষ মরছে, আমরা যখন রাস্তায় ঘুরি, বিভিন্ন বিভিন্ন জেলায় জেলায় যাই, তখন দেখতে পাই যে মানুষ কত গরিব। বাংলাদেশ আসলে মানুষ তাদেরকে দেখলে মনে হয় যে বাংলাদেশ আসলে কত গরিব, বাংলাদেশের অবস্থান কোথায়। মার্সিডিজ, তারপরে বিএমডব্লিউ, ভালো ভালো যে গাড়িগুলো আছে, গাড়িগুলোতে চললে ওই আয়না গ্লাসের ফাঁক থেকে আসলে গরিব মানুষগুলো দেখা যায় না। তাই এইভাবে বড় বড় পুরস্কার বিতরণ করে, বাট এদের জন্য কিছুই হয় না। এখন বর্তমানে এই যে সামনে শীত আসতেছে, শীতে প্রচুর পরিমাণে কিন্তু শীতের কম্বল লাগবে, শীতের পোশাক লাগবে। তারা রেল লাইনে দেখা যায়, মানে এই ঠান্ডা কুয়াশা পড়তেছে, কুয়াশার ভিতরে প্ল্যাটফর্মে মানুষ ঘুমাচ্ছে, কত কষ্ট করতেছে, ময়লা আবর্জনা নোংরা পোশাক পরে ঘুমাচ্ছে। তাদের জন্য গভর্নমেন্টের কোনো চিন্তা ভাবনা নেই। এখানে চিন্তা ভাবনা আছে যে যারা বারবার বাংলাদেশকে ঠকাচ্ছে, এই যে ক্রিকেটাররা বলেন, এই যে ফুটবলাররা বলেন, এই যে রীতিমতো তারা কিন্তু বাংলাদেশকে ঠকাচ্ছে, তারা কিন্তু আনন্দ ফুর্তি করছে, দেশ বিদেশে ঘুরছে, কিন্তু দেশের জন্য কিছুই করছে না। কোনোভাবে কোনো ম্যাচেই তারা জিতছে না। একটা ম্যাচে যদি কোনো রকম জিতে, তার নামে পুরস্কার ঘোষণা করা হয়, সে 2 কোটি টাকা পুরস্কার ঘোষণা করছে তাদের নামে। জীবনে তো জিততে পারে না, 2 একটা ম্যাচ জিতলে তাদের পুরস্কার ঘোষণা করা লাগবে কিসের জন্য? তাদের দেখেন, তাদের যে স্যালারি দিচ্ছেন, বিগ অ্যামাউন্টের স্যালারি দিচ্ছেন, যে স্যালারি দিয়ে তারা তারপরে স্পন্সর পাচ্ছেন, তারপর দেশ বিদেশে ঘোরার সুবিধা পাচ্ছেন, তারা অনেক টাকা ইনকাম করছেন, তারপর আবার পুরস্কার ঘোষণা। এই 2 কোটি টাকার যদি শীত বস্ত্র বিতরণ কথা করা হতো বাংলাদেশে গরিব দুঃখী মানুষের, তা তো অন্তত অনেকটা এগিয়ে নেওয়া যেত, তাই না? আমি জানি না, আমি বুঝতে পারতেছি না, তাই আমি বলছি যে বাংলাদেশ গরিব নাকি বাংলাদেশ বড় লোক, বাংলাদেশ ধনী কিংবা গরিব, সেটা আমি বুঝতে পারতেছি না। ব্যক্তিগতভাবে আমি আন্দাজ করতে পারছি না। আপনারা পারছেন কিনা দেখেন। অনেকে হয়তো বা গালাগালি করবেন,